লাগবে কিনা, পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। একজন অ্যাঙ্কর, আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না, আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি। আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো। ডায়ালগের কথা বলছেন তো, আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। ডিবির দাবি ছিল তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তারা ডিবির হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দিয়েছিল, সেটাও নিশ্চয়ই জানেন। আপনি দেখেছেন ডিবির প্রধানের সঙ্গে তারা বসে খাবার খেয়েছে। খবর পাচ্ছি তারা 32 ঘন্টা, গত 32 ঘন্টায় এই 6 জন অনশন করেছিল। কিন্তু ডিবি থেকে বলা হলো তারা নিজের ইচ্ছায় গিয়েছে। তাহলে তারা অনশন করলো কেন? এবং তারা বেরিয়ে এসেই সার্জিস আলম সহ আরো একজন আমরা দেখলাম যে স্ট্যাটাস দিল যে এই আন্দোলন তারা চালিয়ে যাবে ডিবি হেফাজত থেকে বের হয়ে। তাহলে আপনি যে বলছেন আলোচনার কথা, এই ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আলোচনাটা হতে পারে? শুরু বঙ্গবন্ধুর কথাই আমার মনে পড়ছে। বঙ্গবন্ধু জনগণের দাবি রক্ষা করতে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গিয়েছেন, সেই ইতিহাস আপনি জানেন। বানকারে রোহিঙ্গা পাকিস্তান, সেটা বলে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন তিনি। সেই বঙ্গবন্ধুই জনগণের দাবির জন্যই জনগণকে জুলুমের হাত থেকে বাঁচাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনিই তো করেছিলেন। আজ অধ্যাপক কামরুল হাসান স্যার একটা কথা বলেছেন যে টাগানো বন্ধ করুন, কেউ প্রতিবাদ করলে তাকে রাজাকার টাক দিবেন, তা তো হয় না। 2024-এর আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর মতো করে জনগণের পালস বুঝতে পারে? বঙ্গবন্ধু ঠিক তাই করতেন, জনগণ যা চাইতেন। পারে বুঝতে। যেহেতু জাতিসংঘের কথা বললেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে মারা গেছে, এর ভিডিও আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার প্রতিষ্ঠান সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে, জাতিসংঘ সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে। কিন্তু তারপরও আমরা দেখলাম আবু সাইদ হত্যা মামলার জন্য 16 বছর বয়সী রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিম গত 12 দিন কারাগারে ছিল। এর আগেও আমরা দেখেছি একজন শিশুর যে বাংলাদেশের জার্সি পরা ছিল সেই ছেলেটিকে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে। এগুলো আসলে কি বার্তা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের? অমন চ্যাংদোলা করে, আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন, 2 হাত পা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা সাদা পোশাকে ছিলেন তারা নিয়ে যাচ্ছিলেন। আবার মানে ওরা কিন্তু শিক্ষকদের সাথেই ছিল, মানে তাদের সাথে শিক্ষকরাও ছিল। শিক্ষকরা সাথে থাকার পর আসলে কি এমন সহিংসতা তারা করতে পারে আমি ঠিক বুঝিনি। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে গতকাল আটক হওয়া থেকে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের ধাক্কায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিরিন আমিন ভূঁইয়া। কেন? অপরাধ কি তাদের? মানুষটি মুক্তি না পাওয়া পর্যন্ত পরীক্ষায় বসবে না শাদাব আকবর চৌধুরী। আমি ডিএমপির দেয়া শেষ যে খবরটি বলছি, মামলা 274টি, গ্রেপ্তার 3011 জন। এই 3011 জন কে, কারা? আমরা শুনতে পাই একদম তথ্য প্রমাণ হয়তো আমি এই মুহূর্তে আপনাকে হাজির করতে পারবো না, ছাত্রদের মোবাইল চেক করে করে তাদেরকে ধরা হচ্ছে। কেন? আমাদের সব পক্ষেরই দেশে এই বাংলাদেশ ভালো না থাকলে কেউ ভালো থাকবে না। এই শোকের ক্ষত আমরা কবে কাটিয়ে উঠতে পারবো জানি না, তবে আর একটিও গুলি চলবে না। ছাত্রদের যেমন দাবি, এই দাবি আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি, যে দল যে মতই হোক, সবারই একই দাবি, বাংলাদেশ ভালো থাকুক। ধন্যবাদ।